मॉर्निंग एवरीवन। तो आज के कौन सा डे मुझे नहीं पता है, पर अब सभी को ये गुलाब मेरी तरफ से, ये मेरी बेटी ने मुझे दिया है, तो मैं आप लोगों के लिए भेज रहा हूँ प्यार भरी भेंट। तो ছাদে না এর থেকে আমার ভালো গোলাপ ফুটেছে। এই গোলাপটা 25 টাকা নিয়েছে। এখন তো গোলাপ তোমার এখন 60 টাকা 70 টাকা করে পিস গোলাপ বিক্রি হবে, তাই না বলো? কি ট্রেন্ড, হ্যাঁ? বলা হয় না যে যেমন যখন যেমন সময় তখন তার মূল্য, ঠিক আছে? তো এই যে একে একটু ধূপে দিয়েছি, যাকে বলে রোদ। আমি এইসব করতে ভালোবাসি, তাই তোমাদের সাথেও শেয়ার করি। এই দেখো না, এগুলোকে টেনে টেনে নিয়ে এসেছি। কেন বলো তো? এই যে লত ছেড়েছে, একে কি করছি, এরকম যখনই লত ছাড়ে তখনই এইরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে ঘুরাই দিয়ে এরকম ভরে দিই। আবার এটা এরকম করে এভাবেই চলছে, কিন্তু এদের ভেতরে পরিসর এতই ছোট হয়ে গেছে যে একে এইভাবে আর রাখা যাবে না। তাও দেখো ঠিকই আছে, এরকম করে ঘুরিয়ে দিই, তাহলে কি হয়, এই শিকড়গুলো এখান থেকে ছাড়তে শুরু করে। এই গাছটুকু দেখেই আমার সকালটা মনটা ভালো হয়ে যায়। এটাও তাই, আমি এটার থেকে নিয়ে এখানে করেছিলাম, ওটাও ঝাঁকড়া হয়ে গেছে। আর একটা টব কিনে আনবো, দেখি আজকে বাজার যাওয়ার কথা আছে। তো এই কালারটা, এই গোল্ডেন কালারটা, গোল্ডেন মানি প্ল্যান্টের কালারটা কাদের কাদের পছন্দ। এটা যেমন ঘোরানোই যাবে না, দেখো এত ঝাঁকড়া করে ফেলেছি না। অথচ আমি কিছুই দিই না। আগে তো মিনারেল ওয়াটার মানে কি, ওই ফিল্টার করা জলটা দিতে বলতো আর কি। এখন তো ফিল্টার করা জলও দিই না, কল থেকে জল ধরে সোজা এখানে দিয়ে দিই। তাতেও এর বারবারন্ত কম নয় দেখছি। আসলে কি, একবার যদি লেগে যায় না, তখন তোমার এরকম হবে। একবার বোধহয় মিত্রবাবু খোল দিয়েছিল, একবার ছাদে নিয়ে। আর আমি কালকে কি করেছি দেখো, কি করেছি বলতে, কালকে মেথি রুটি করেছি। মেথি রুটি করতে গিয়ে প্রথমে এটার মধ্যে ভরলাম। এটাতে কি কখনো মেথি কাটা যায়, শাক কাটা যায়? আসলে আমার শরীরটা এখন একদম দুদিন ভালো যাচ্ছে না, দিয়ে ভুলভাল কাজ করছি খালি। মানে কিসে তাড়াতাড়ি হয়, কিসে মানে তাড়াতাড়ি সহজে হয়ে যায়, এই খুঁজতে গিয়ে ভুলভাল। এবার এটাকে আমি খুঁচি মিত্রবাবু আসুক, ওকে বলতে হবে এটা একটু খুলে দিই। হ্যাঁ হ্যাঁ, শাকটা কি, না না ওটা নয়, এইটা আটকেছে। এটাতে এটা কি করবি বলতো, এটাতে না সবসময় পরিমাণটা কম দিবি। রান্না বান্না এখনো পুরো ঠিক হয়নি, মানে হাফ রান্না বাজারে, হাফ আমি নিজে ঠিক করলাম। নিরামিষ তো আমাকে একটা রেডি করে রাখতেই হয়। তো এই ফুলকপির তরকারি করব, কুমড়ো উচ্ছে বটি করব, মানে ভাজা টাইপের, আর ডাল হবে, আর মাংস হবে না। মাংস এই রিসেন্ট খেয়েছি, মাছ এখন বাজারে। এই দেখো, রাত্রে সারা রাত ই ক্যাপসুলটা মুখের মধ্যে লাগিয়ে শুয়েছিল, দিয়ে সকাল সকাল ফেস ওয়াশ। ঠিক আছে, গলা খারাপ হয়ে যাবে না, তোর গান আছে সামনে, করিস না। আমি ওই করে করে শরীরটা খারাপ করেছি। আর ই ক্যাপসুল লাগিয়ে বন্ধুরা মুখটা যেন মনে হয় তুমি রসগোল্লার রস লাগিয়েছো। দেখবে যারা লাগাও তারা তো জানোই। এই ঠান্ডা, এখন এই ঠান্ডাটা যাচ্ছে তো, ঠান্ডাটা পুরো লেগে যাবে বেটা। ফটোটা বাবার খুব পছন্দ, দেখি মিশন গেলে বাবার জন্য না একটা নিয়ে আসবো। এই যে লেখাটা আছে, ব্রহ্মার্পণং ব্রহ্ম হরিবর্মকি ব্রহ্মাণ্ড হয়ে গেল, আমার দাঁত পাত ভেঙে গেল। ব্রহ্মৈবে তেনে গন্তবং ব্রহ্মকর্ম সমাধিনাতি সাহেজে নিল। ঠিক আছে, যাই হোক। আর এই ফ্রেমটাও না মিত্রবাবু যখন লাগালো, তখন আমি চিৎকার করছিলাম, এই তুমি আমাকে এই দিয়েছো, হ্যান করেছো। কিন্তু এখানটা লাগাতে গিয়ে না দেখো দেওয়াল আঘাত করে ফেলেছে। তো বেশ ভালো লাগে, হ্যাঁ। চোখের সামনে ফুল ফ্যামিলি, সবাই ভালো থেকো তোমরা, হ্যাঁ। এই যে মিত্রবাবুর ফ্যামিলি, নজর না লাগে। চিনি দেওয়া আছে মা? ও চিনি খাবে না তো। সকাল সকাল যদি রান্নাটা কিছুটা এগিয়ে রাখা যায় না, তাহলে মনে হয় কি যে অনেক কাজ হয়েছে। এইতে না এখন ঝাল না খুব কম দিতে হবে। এই ঝাল দিলেই তৃষা আর মা এই দুজনে লাফালাফি করে। আমাদের যেমন নিরামিষ তরকারিতে যদি একটু ঝালও হবে না,
তাহলে ভালো লাগে বলো তো? এই সমস্ত নুন হলুদ মশলাটা আর সমস্ত চিনি মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি, আদা টমেটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি বাবা। তো এটা একদম সিমি আছে করে না, ছাদ থেকে একটু ঘুরে আসি চলো। ততক্ষণে এটা জল বেরিয়ে এটাতেই কষা হবে, এখন জল দেবো না। এই গাঁদা ফুলগুলো তুলছি না পুজোর সময়, মিত্রবাবু বলছে ফুলগুলো তুলে পুজোতে দাও। আমি দেখতে ভালো লাগছে তাই না বলো? টবে দেখতে কত ভালো লাগে, তুলে নিলেই তো তুলে নেওয়া হবে। একটা সাইডে হয়েছে, আর এটা তো দেখো কি মিষ্টি লাগছে না? যখন এলামই তখন কটা তুলে নি, ঠিক এই রকম অবস্থায়, এরকম অবস্থাতেই না তুলে খাওয়া উচিত। মানে আমি তত বিশেষজ্ঞ নই, কিন্তু তাও বলবো বেশি বীজ করে শিম বরবটি না খাওয়াটাই ভালো। এই রকম করে কোনো একটা জায়গা আনলাম না, ঠিক আছে এখানে জড়ো করি। আর কোথায় আছে, এই যে অনেক কটাই হয়েছে। এই টাটকা তো, এখন এটা বাটা, একদিন দেখতে হবে কেমন লাগে খেতে। শিম বাটা, রসুন দিলেই ভালো লাগবে। যে কোনো বাটাতে হচ্ছে রসুন মাস্ট চাই। আমরা ঘটি তো, ওই জন্য আমরা বাটা বাটিটা কম। ধনে পাতা চাটনি বাটা ওটা ভালো লাগে, পুদিনার বাটা এইটা অবধি তাও ঠিক আছে, কিন্তু এই সমস্ত সবজি বাটা এটা বাঙালরাই স্পেশালিস্ট। ঘটিটা অত বাটা স্পেশালিস্ট নয়, সব কিছু বাটা। ভেতরে ভেতরে অনেক কটাই হয়েছে, তবে দেরি করে হলো তো এবছর। যাই না, ফাল্গুন মাস চৈত্র মাস অবধি হয়তো হবে। এই একবার দুবার খেতে পেলেই যথেষ্ট। মিত্রবাবুর তরকারি আনা শেষ আছে, আমি ওকে বলি তো যে তোমার থলি ভর্তি সবজি আনা যার, তার অত চাষের জিনিসের দরকার কি? ওই দেখতে ভালো লাগছে, হয়েছে ভালো লাগছে, এটা এই অবধি ঠিক আছে। অনেক কটা হচ্ছে গো, বাহ এটা তো ঝাল যা হয়ে যাবে। এখানে ওটসের চিলার প্রস্তুতি হচ্ছে, তার সঙ্গে সরস্বতী বন্দনা। দুর্গা, ও একটা দুর্গা বন্দনা, সরি কালকে। ভক্তি মুক্তি দায়িনী ভায়াহরণী কালিকা। ঠিক আছে, তারপরে আমি এখন আর গাইবো না, কেন কি ওইদিকে আমার এই দেখো সাবান ভিজিয়েছি, সাবান ভিজিয়েছি মানে সাবান দিয়ে লেপে রেখেছি, এবার ঘরগুলো মুছবো, সাবান ভিজতে দিয়েছি। ভালোই হয়েছে, কিন্তু কটে দুটো খেলে তো পেট ভরে যাবে রে। হ্যাঁ হ্যাঁ, তো এই মাছটা হচ্ছে মিত্রবাবু ভক্ত, তৃষাও ভক্ত, সবাই ভক্ত। কেন কি পাবদাতে না কোনো আঁশটা গন্ধ নেই দেখবে, তো এটা চলো একটু তেল ঝাল টাইপের করে দিই। ঝাল বলতে ঝাল দেবো না, হ্যাঁ ঝাল একদম তৃষা খেতে পারে না। ওই কারি বলতে পারো, তেল ঝাল বলতে পারো। আর এত ফোটে না মাছটা, দেখি কটা আছে, 2 পিস করে খাওয়া হবে, নাহলে রান্না করে রাখা থাকলে কাল তৃষা খেতে পারবে। তো এটা ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে, সেটা হচ্ছে মিত্রবাবু। ও মাছ বলতেই এখন এইটাই ওর হচ্ছে 1 নম্বর মাছ। ভালো করে ভাজা হোক, ততক্ষণে পেঁয়াজ রসুনটা কেটে নিই, খুব ফ্রেশ মাছটা। আর তৃষা ওদিকে স্নান করছে। পাবদা মাছটা হচ্ছে গিয়ে যারা মাছের আঁশটা গন্ধ পছন্দ করে না, তাদের পক্ষে না খুব ভালো মাছ। কেন কি মাছের যে একটা আঁশটা গন্ধ হয়, অনেকেই মাছ খায় না, তারা কিন্তু এই পাবদা মাছটা পছন্দ করবে, আমার সেটা মনে হয়। কেন কি তার মধ্যে অন্যতম হচ্ছে মিত্রবাবু। তো তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে কেটে কুচিয়ে আমি ওই আমার পেঁয়াজ কাটাটাতে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে
মশলাটা ভেজে নিলাম, দিয়ে কষানোর পরে যখন তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই তেলটা বেরিয়ে আসবে তখনই অল্প গরম জল অ্যাড করে সামান্য জলটা ফুটে এলেই মাছগুলো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দেবো। আর কি চাই, আর যদি আরেকটু টেস্ট করতে চাও তাহলে নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল, যেটা আমি দিয়েওছি, ওই জন্য ওর এত পছন্দ লেগেছে। আর রবিবারের স্পেশাল রান্নার মধ্যে হয় মাছটা বা চিকেনটা, এটা একটু স্পেশাল করে করতেই হয়, না হলে সপ্তাহের মধ্যে এই দিনটাকে কী করে আলাদা করে করা যায় বলো তো? সব দিনই তো 19 পিস যেমন তেমন খাই, এবারে সানডেতে যদি একটা কোনো স্পেশাল কিছু না থাকে তাহলে সানডে বলে কি মনে হয় বলো তো? তো শেষে ধনেপাতাটা দিয়ে দেবো, বাস এই মাছ দিয়েই ভাত খাওয়া হবে, আর সবজির কোনো প্রয়োজনই হবে না। এটা কালকে সিনেমাটা দেখলে, আজকে একটা ভালো কিছু সিনেমা লাগাবি তো? হ্যাঁ ঠিক আছে। এই কটা ব্রকলি কততে কিনেছো গো? মোট 50 টাকা। মোট 50 টাকায় কটা? 1 2 3 4 5 5টা ব্রকলি মোট 50 টাকায়। সেল সেল সেল। 5টা কি? 5টাই তো আরো আছে। ইয়ে 6 7 বাবা রে, কমে 7টা ব্রকলি মাত্র 50 টাকায়। সেল সেল সেল। যারা কিনতে চান তাড়াতাড়ি চলে যান মহিষলায়, নাকি না কোথায় কিনেছো? ঠেলাওয়ালার কাছে, সেই ঠেলাওয়ালা ভাইরাল হয়ে যাক। আর কি এনেছে? মটরশুঁটি, তারপরে সিজনের বাঁধাকপি, অনেক গাজর, যেগুলো হালুয়া হবে, আর আমার হালুয়া টাইট হবে। গাজরের হালুয়া হবে, সঙ্গে সঙ্গে আমার হালুয়া টাইট হবে। আর কি নয়া আলু এনেছো? বেগুনটা পুরোনো। আচ্ছা, এখনো একটা পরোটা হবে, চাটনি হবে, মেথি শাক, এটা দিয়ে এখনো ডাল করবো। ভিডিও যাচ্ছে, অপেক্ষা থাকুন। ম্যাড্রাসি কুমড়ো, সস্তা, মুখরোচক এবং টেস্টি। আদা, যেটা আমাদের গাদা গাদা চায়ে যায়। আচ্ছা, গাছে লেবু থাকা সত্ত্বেও লেবু নজর না লাগে। লঙ্কাটা দেখো সাথে, লঙ্কা নেই। আর এর মধ্যে আলু আছে। গ্রিন টি, এটা এখন খাওয়া হবে। আমি ছেঁকে দিলাম। এখন 1:10 বাজে, আমার মাথা কেটে গেছে। হ্যাঁ, 1:10 মাথা কেটে 1:10 চা বিস্কুট খাচ্ছি, ঠিক আছে, তাও ভালো লাগছে। চা নয়, গ্রিন টি। ওদিকে আমার ডাল হচ্ছে, এরপরে উচ্ছে বটি হবে, যেটা আমি শর্টসে শেয়ার করব। আর এদিকে একজন গ্রিন টি খাচ্ছে আর তেল মাখছে, আর ওইদিকে আর একজন গ্রিন টি খেতে খেতে ঢপের একটা পড়াশোনা করছে, কি যে করে গেলে না। যাই হোক, একটা ব্রেকফাস্ট ভালো খাইছে আমাদের, এই অনেক। আমার মিনারানি 2 দিন ডুব, আজকেও আর মনে হয় না আসবে, ফোন করছি তো তুলছে না। এটা কি তেল পাবদা নাকি? তেল পাবদা না জেল পাবদা? হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে, কিন্তু দেখ, সবসময় দেখার ওপরে মার্কস দিবি না, খাবি। কিন্তু আগে তো দেখেই মানুষ, তাই না? এই তোমাকে দিয়ে দিয়েছি একটা কাগজি, একটু ম্যাট গুলো কেন কিনেছো? দূর, আমি ভুলে যাই। এটা কি যেন নাম বললে? এটা উচ্ছে বটি। উচ্ছে বটি, এটা ফুলকপির তরকারি, ডাল। আমি শালিনী মিত্র বটি। এটা ডাল। এই তিনটা মাছ দিয়ে দেবো। মাছলি, তেল পাবদা, এটা একটা পোস্ত, এটা ভাত। আর এটা প্রস্তুতি হচ্ছে পায়েসের, যেটা মিত্রও বানাবে, ঠিক আছে। এই যে রেডি করে রেখেছে, আর এইগুলো এলো অনলাইনে, তো কোয়ালিটিটা ভালো, ঠিক আছে। কোয়ালিটিটা ভালো কেন খুলে দেখা হলো। অনলাইনে অনেক ডেটস না, ভীষণ বাজে কোয়ালিটিটা, দেখো ভালো। তো ভিডিওটা এইখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আসছে আমার চ্যানেলে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি সানডে, ঠিক আছে।
हेल्दी खाओ, तंदुरुस्त रहो।